ভিন রাজ্যে বাংলায় কথা বলায় নৃশংস খুন বোলপুরে ফিরল আদিবাসী যুবকের দেহ। শোকস্তব্ধ দামোদরপুর। রুটি রোজির তাগিদে 10 মাস আগে উত্তরপ্রদেশে কাজের উদ্দেশ্যে গিয়েছিলেন বীরভূমের বোলপুরের ব্লকের কসবা গ্রাম পঞ্চায়েতের দামোদরপুর গ্রামের প্রতীক হেমব্রম। দিন কয়েক আগে দিল্লি কানপুর রেল লাইনের মাঝে রক্তাক্ত দেহ উদ্ধার করা হয় তার। অভিযোগ, শুধুমাত্র বাংলায় কথা বলার জন্য নৃশংসভাবে খুন করা হয়েছে বীরভূমের অধিবাসীকে। ঘটনার পর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে তৃণমূল কংগ্রেস একটি প্রতিনিধি দল কানপুরে যায় এবং দলের তত্ত্বাবধানে প্রতীকের দেহ ফিরিয়ে আনা হয় নিজ গ্রামে। রাজ্যসভার সাংসদ ও পরিযায়ী শ্রমিক কল্যাণ বোর্ডের চেয়ারম্যান শামিরুল ইসমাইল, জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ, নানুর বিধায়ক, বিধানসভা মাঝি সহ তৃণমূলের নেতৃত্ব উপস্থিত ছিলেন। দেহ পৌঁছাতেই শোকের ছায়া নেমে আসে দামোদরপুর গ্রামে। বৃষ্টি ও অশ্রুর জলে ভিজে যায় গোটা এলাকা। 32 বছরের যুবকের অকাল মৃত্যুতে স্তব্ধ গ্রামবাসী। নিহতের প্রতি শ্রদ্ধা জানাতে ফুলমালায় ভরে ওঠে পথঘাট। তৃণমূলের নেতৃত্বে জানিয়েছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে দল ও রাজ্য সরকারের নিহত প্রতীকের পরিবারের পাশে রয়েছে এবং সমস্ত রকম সহায়তা করা হবে। নিহত প্রতীক হেমব্রমের শেষকৃত্য সম্পন্ন হয় বোলপুরের মকরমপুর শ্মশানে আদিবাসী রীতি মেনে। এই ধরনের ঘটনা আমরা কখনো শুনিনি। এখন এটা নিত্য নৈমিত্তিক ঘটনা হয়ে দাঁড়িয়েছে। আমরা বাংলা ভাষায় কথা বলি, আমরা বাঙালি। এই জন্যই হয়তো যে রাজ্যগুলো বিজেপি রাজ্য আছে সেই রাজ্যগুলোতে এই ধরনের ঘটনা ঘটানো হচ্ছে। যে ছেলেটার বয়স মাত্র 32 বছর, তার স্ত্রী আছে, মা আছে, 2 কন্যা আছে। আজ ভাবুন তাদের অবস্থাটা কোন জায়গায়। এটা আপনারা দেখতে পেলেন, এই পরিবারের থেকে শুরু করে এই এরিয়ার মানুষ হাহাকার করছে। কিন্তু বিজেপি শাসিত রাজ্যে এই ধরনের নৃশংস নির্মম ঘটনা প্রতিনিয়তই ঘটে চলেছে। তার বলি হলো আমাদের এই কসবা অঞ্চলের ছেলেটা। যখন থেকে আমরা ঘটনার কথা শুনেছি, এই অঞ্চল নেতৃত্ব প্রধান থেকে শুরু করে গ্রাম পঞ্চায়েতের সদস্যদের সাথে শুরু করে যারা নেতৃত্বরা আছে, আমার বিধায়ক সাহেবও কালকেও এসেছিলেন, আজকেও এসেছেন। আমরা সবসময়ের জন্য পরিবারটার পাশে আছি, রাজ্য নেতৃত্ব পরিবারটার পাশে আছে। এবং আমাদের দলের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি বলেই দিয়েছেন, ডিক্লার করেছেন, যেভাবে পৈশাচিকভাবে নির্মমভাবে একে হত্যা করা হয়েছে, এর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তিনি করবেন এবং আসল সত্য উদ্ঘাটন করার চেষ্টা তিনি করবেন। দেখুন, শুধু মার্ডারই নয়, আমরা বাঙালি, বাংলা ভাষায় কথা বলি। পিছিয়ে পড়া বাংলাকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় এগিয়ে নিয়ে গেছেন। একের পর এক 95টি প্রকল্প বাস্তবায়িত করে বাংলার অভাবনীয় পরিবর্তন ঘটিয়েছেন। এই জন্য কেন্দ্র সরকার বাংলাকে বিরোধিতা করার যত রকম পরিকল্পনা আছে একের পর এক তারা করেই চলেছে। দেখেছেন আমরা এনআরসি, সিএ থেকে শুরু করে এখন SIR থেকে শুরু করে আমরা বাংলা ভাষায় কথা বলি বলে আমাদেরকে বাংলাদেশি তকমা দিয়ে বাংলাদেশ পাঠিয়ে দেওয়া পর্যন্ত হচ্ছে। ধিক্কার জানাই এই কেন্দ্রীয় সরকারকে যে এই ধরনের নির্মম নিষ্ঠুর ঘটনা ঘটানোর জন্য। কিন্তু আমরা মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমার দলের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এই পরিবারটার পাশে ডে 1 থেকে ছিলাম, এখনও আছি এবং ভবিষ্যতেও থাকবো। রাজ্য সরকার যে 95টি প্রকল্প আছে, 95টি প্রকল্প আওতায় পরিবারটাকে আনা হবে। তাছাড়াও পরিবারটা কোনো দিক দিয়ে কোনো সহায়তা যদি প্রয়োজন বোধ করে আমি আছি, আমার বিধায়ক আছে, রাজ্য নেতৃত্ব আছে, আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায় আছে, আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় আছে। যেভাবে বলবে সেভাবে পরিবারটার পাশে আমরা থাকবো। মৃতদেহ ফিরে আসতে হচ্ছে বাংলার শ্রমিকদের। বাংলার প্রত্যেকটা মানুষ বুঝতে পারছে, শুধু বাংলা ভাষায় নয়, যে কোনো জনজাতি এর উপর কীভাবে অত্যাচার করছে সেটা প্রত্যেক হেমব্রম ভাইয়ের উদাহরণ একটা।
এবং এটা জানার সঙ্গে সঙ্গে আমাদের দলের নেতা, আমাদের দলের সাধারণ সম্পাদক, সর্বত সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় একটা আদিবাসী সম্প্রদায়ের সঙ্গে একটা টিম তৈরি করে দেয়। আমরা প্রথম পশু থেকে আমরা আছি এবং অ্যাম্বুলেন্স আনা থেকে আরম্ভ করে এ টু জেড সব কিছু তত্ত্বাবধান হচ্ছে এবং সরকারিভাবে ওনারা যা যা ফ্যাসিলিটি পাওয়ার দরকার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ব্যবস্থা করা হবে ইমিডিয়েটলি এবং প্রশাসন থেকে আরম্ভ করে সবাই প্রথম থেকে আমরা পরিবারের পাশে আছি এবং একটা জিরো এফআইআর করা হয়েছে যাতে দোষীদেরকে খুঁজে বার করা হয়। তার জন্য আমরা ইউপি সরকারকে আমরা যত শক্তি দিয়ে এই করবো, প্রেশার দেবো আমরা। বাংলায় কথা বলার জন্য এরকম নির্মম অত্যাচার কোন তো হলো বাংলার একজন যুবককে, বীরভূমের যুবককে। বিজেপি হচ্ছে একটা মৌলবাদী দল, যেখানে আমরা বীরলাল বলে বিজেপির যে রাজ্যসভার সাংসদ, সে 4 দিন আগে বলেছে যে ওখানে বাল্মীকি বলে একটা কমিউনিটি আছে যারা আদিবাসী সম্প্রদায়ের মধ্যে পড়ে এবং এসি সম্প্রদায়ের মধ্যে পড়ে, তাদেরকে বলা হয়েছে যে তারা টেররিস্টকে ফান্ডিং করে, টেররিস্টকে সাপোর্ট করে। তো এখান থেকে বোঝা যাচ্ছে বিজেপি দলের নেতাদের মানসিকতা কি। এরা একদম দলিত বিরোধী, আদিবাসী বিরোধী দল একটা। আর জবাব বাংলার মানুষ 2026-এর ভোটে উপযুক্ত জবাব দেবে। আপনিও তো মেঘ ভাঙা বৃষ্টিতে এসেছেন, এটা দেখতে পাচ্ছেন। এখানে সবাই এসছে, আমাদের এখানে বিধায়ক আছে, আমাদের সভাধিপতি আছে, সবাই আছে। আমরা এখানে আমাদের রবীন সোরেন আছে, আমাদের এখানে রবি মুর্মু আছে, থেকে আমাদের এখানে সবাই আছে, এখানে প্রশাসন সবাই আছে, এখানে বড়বাবু এসছেন এখানে। ঠিক আছে, তৃণমূল কংগ্রেস এবং তৃণমূল সরকার কিভাবে রয়েছে পরিবারটা পাশে? প্রথম থেকে যেদিনই ঘটনাটা ᱤᱧ ᱱᱚᱰᱮ ᱫᱟᱢᱳᱫᱚᱨ ᱟᱛᱩ ᱨᱮ ᱢᱮᱱᱟᱜ ᱞᱮᱭᱟ ᱰᱮᱰ ᱵᱚᱰᱤ ᱥᱮᱴᱮᱨ ᱟᱠᱟᱱᱟ यूपी रे ᱚᱸᱰᱮ ᱰᱮᱰ ᱵᱚᱰᱤ ᱜᱚᱡ ᱟᱠᱟᱫᱮᱭᱟ ᱠᱚ ᱢᱟর্ডার ᱟᱠᱟᱫᱮᱭᱟ ᱠᱚ ᱱᱚᱝᱠᱟ ᱜᱮ ᱢᱤᱫᱴᱮᱱ ᱚᱵᱷᱤᱡᱳᱜ ᱦᱮᱡ ᱟᱠᱟᱱᱟ ᱢᱮᱱᱠᱷᱟᱱ यूपी ᱥᱚᱨᱠᱟর কিন্তু ᱱᱚᱣᱟ রেল ᱨᱮᱭᱟᱜ ᱮᱠᱥᱤᱰᱮন্ᱴ ᱢᱮᱱ ᱠᱟᱛᱮ ᱪᱟᱞᱟᱣ ᱫᱟᱭ দিশম আদিবাসী গাঁওতা পাহᱴᱟ ᱠᱷᱚᱱ ᱟᱞᱮ ᱱᱚᱣᱟ প্রচন্ডভাবে প্রতিবাদ দা যে यूपी গভর্নমেন্ট যেভাবে বাই কামি কাদা এবং নডে নোয়া হো বুঝে কানা যে নডে সরকার নুই সরকার নডে পুরোটাকে গড়য় এম কানা দিশম আদিবাসী গাঁওতা হোলা ᱠᱷᱚᱱ ᱢᱮᱱᱟᱭᱟ ᱛᱮᱦᱮᱧ ᱚᱵᱫᱤ ᱧᱤᱫᱟᱹ ᱢᱮᱱᱟᱜ ᱞᱮᱭᱟ नोडे सेता खन मेना लिया नोआ कमी रे एवं नुया जाजाबती गड़ो मेना नोआ दिसम आदिवासी गाँवता खले गड़ो को एवं निय अब्दी सरकार टेन खन निय अब्दी करावतेले कराव चौ काटवा जे 2,15,000 টাকা রিয়া 25,000 টাকা রিয়া चेक गापा को इशुईदा তারপরে মিটেন ওড়া রিয়া মিটেন সাংসদ করা নডে এমপি সামিরুল্লাহ মিনায়া রাজ্যসভার এমপি এবং সভাধিপতি হন নডে মিনায়া এবং নুকু রাজ্য সরকার আডি আডি সানাম কোকে সারহাও বড়া চুই কনার